গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আজকে হচ্ছে 8ই এপ্রিল 2026। এখন বাজে হচ্ছে 6:30। মালিগাঁওতে আমরা আছি। এখন যাব হচ্ছে সকালবেলা কামাখ্যায় পুজো দিতে। এই সাইডটা হচ্ছে জুলুকবাড়ি, কালীপাহাড় জুলুকবাড়ি, আর এই দিকটা হচ্ছে কামাখ্যার মন্দির। তো নর্মালি এখান থেকে তোমরা যদি হোটেলে থাকো, সেই হোটেলের সামনে থেকে এরকম টোটো চলে। এছাড়া কমন বাস সার্ভিসও আছে। তো সেটা তোমাকে একটা সার্টেন জায়গা পর্যন্ত নিয়ে যাবে, মন্দির পর্যন্ত তোমাকে নিয়ে যাবে না। তো ওইখান থেকে তোমাকে হেঁটে ওপরে উঠতে হবে। এই হচ্ছে গাড়ি আমাদের। এখন বাজে হচ্ছে সকাল 7টা। দাদা গাড়ি নিয়ে এলো, আমরা যাচ্ছি হচ্ছে কামাখ্যার মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন যে গাড়িটায় যাচ্ছি, এই গাড়িটা আমাদের হোটেলের যে দাদা আছেন ম্যানেজার, উনি এটা ঠিক করে দিয়েছিলেন। এই গাড়ির সাথে কন্ট্যাক্ট হয়েছিল 1000 টাকায়। আমাদের হোটেল থেকে কামাখ্যার মন্দিরে নিয়ে যাবে, মন্দির থেকে আবার হোটেলে নিয়ে আসবে। আবার যখন আমরা হোটেল থেকে চেক আউট করবো, হোটেল থেকে আমাদের কামাখ্যা স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। তোমরা যে হোটেলে থাকবে সেই হোটেলে একবার কথা বলে দেখতে পারো, ওনারাও এইরকম গাড়ির ব্যবস্থা করে দিতে পারে। আমাদের মতো তোমরা যদি কেউ গাড়িতে করে না আসো, যদি পাবলিক ট্রান্সপোর্ট মানে বাসে আসো, এই সামনের মোড়টাতে নামিয়ে দেবে, আর তোমাদের বাঁদিকে যেতে হবে। এই বাঁদিক থেকে তোমরা হেঁটেও ওপরে যেতে পারো। এছাড়া এই যে বাঁদিকে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ি বুক করেও তোমরা মন্দিরে চলে যেতে পারো। কথাটা কি বলছে, তুমি কইলে আমি দেখা তুমি কোনো অসুবিধা না, বলো তাও একটু লেভেলতে পারে যায়, বলো ভিতর নিয়ে তুমি যে কোনো একটা নিয়ে গেলো। আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত এই কামাখ্যা মায়ের মন্দির 51টি শক্তিপীঠের অন্যতম প্রধান এবং প্রাচীনতম তীর্থক্ষেত্র এটা। এখানে দেবী সতীর গর্ভ বা যোনি পতিত হয়েছিল, যা উর্বরতা এবং নারী শক্তির প্রতীক হিসাবে মানা হয়। এই মন্দিরটি মূলত তন্ত্র সাধনা ও শক্তি উপাসনার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই। একটি পাথরের ফাটল থেকে অনবরত জল নিঃসৃত হয়, যাকে দেবী কামাখ্যার রক্তক্ষরণ প্রতীক হিসাবে পুজো করা হয়। এখানকার সবচেয়ে বড় উৎসব হলো অম্বুবাচী মেলা। সাধারণত জুন মাসের 21 থেকে 26 তারিখের পর্যন্ত এই উৎসব এখানে পালন করা হয়। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, নিচে নামছি, হোটেলে যাব, গিয়ে প্যাকিং করে বেরোতে হবে। একটা ট্রেন সরাইঘাট কামাখ্যা থেকে। এবারে মেন কথা বলি, তোমরা পুজো কিভাবে দেবে। পুজো তোমরা দুভাবে দিতে পারো, একটা সাধারণ লাইনে দাঁড়িয়ে আর একটা ভিআইপি টিকিট কেটে। তো সাধারণ লাইনে দাঁড়িয়ে তোমরা যদি কেউ পুজো দিতে চাও, তাহলে তোমরা যেদিন সকালে পুজো দেবে সেই দিনই ভোরবেলা 3:30 থেকে 4টের সময় মন্দিরের সামনে গিয়ে লাইন দিতে হবে। মন্দির যখন খুলে যাবে সকাল 5:30টার সময়, তখন তোমরা নর্মালি সাধারণভাবে লাইন দিয়ে পুজো দিতে পারো, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ। মোটামুটি যেটা আমরা দেখলাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। আর ভিআইপি টিকিট সাধারণত জনপ্রতি 500 থেকে 1000 টাকা নিয়ে থাকে। সাধারণ লাইনে যে তোমাদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, ভিআইপি টিকিটে সেটা তোমাদের 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। তার মধ্যেই তোমরা পুজো দিয়ে দিতে পারবে। তোমরা সরাসরি মন্দিরের কাউন্টার থেকেও এই ভিআইপি পাস সংগ্রহ করতে পারো। এছাড়া অনলাইনেও বুকিং করতে পারো। অনলাইন বুকিংয়ের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। আর একভাবে তোমরা পুজো দিতে পারো আমরা যেভাবে দিয়েছি। মন্দিরের গেটের সামনে গিয়ে একজন পুরোহিতকে বলি আমরা পুজো দেবো, উনি সব ব্যবস্থা করে দেন। 5 জনের জন্য 1000 টাকা নিয়েছিলেন পুজো বাবদ খরচ, আর আমাদের ওই ভিআইপি পাসের টাকা হিসাবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের বলে রাখি, ভিআইপি পাস বা সাধারণ লাইনে তোমরা যখন পুজো দেবে, মাকে তোমরা সরাসরি সামনে থেকে দেখতে পাবে। আমরা যেভাবে পুজো দিয়েছি সেইভাবে তোমরা যদি কেউ পুজো দাও, মাকে সরাসরি সামনে থেকে দেখতে পাবে না,
সাইড থেকে একটা দরজা আছে, ওইখান থেকে দাঁড়িয়ে তোমাদের পুজো করাবে। যা যা নিয়ম আছে সবই হবে, ভিআইপি পাস, সাধারণ লাইনেও যা যা নিয়ম আছে সেই সব নিয়ম এই আমরা যেভাবে পুজো দিয়েছি এইভাবেও তোমরা পুজো দিতে পারো। তো অনেক বকবক করে ফেলেছি, চলো এবার সোজা হোটেলে যাই। এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো আমি হোটেলে এসে গেছিলাম সন্ধ্যাবেলা, যেহেতু আমার ক্যামেরার ব্যাটারি ছিল না, তো আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো চলো হোটেলের রুম ট্যুর দেওয়া হয়নি, রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে রিসেপশনের হচ্ছে এটা ওদের এরিয়া। আর এখানে হচ্ছে চেক ইন হচ্ছে 12টায় আর চেক আউট হচ্ছে 11টায়। এটা একটা ডাবল বেডরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা কিং সাইজ বেড আছে, দুজন শোয়ার মতো। এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, যেমন ওই ফ্যামিলির রুমটায় ছিল। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এসি আছে, একটা চেয়ার আছে, একটা টি টেবিল আছে, এটা একটা টিভিও দেওয়া আছে, যে টিভিটা দেওয়ার কোনো মানে নেই ঘুরতে আসলে। এখানে একটা লম্বা মিরর দেওয়া আছে, ডাস্টবিন। আর এই হচ্ছে ওয়াশরুম, এক্সস্ট ফ্যান দেওয়া আছে, উপরে ছোট গিজার দেওয়া আছে, ইনস্ট্যান্ট গিজার, ওয়েস্টার্ন কমোড, বালতি, বেসিন, একটা মিরর দেওয়া আছে। এটা একটা ফ্যামিলি রুম, ভিতরটা এরকম, দুটো ডাবল বেড দেওয়া আছে। আর এখানে একটা টি টেবিল দেওয়া আছে, ওয়ার্ক ডেস্ক মতো, বসে তোমরা কাজ করতে পারো। দুটো গ্লাস, এখানে একটা চেয়ার, ডবল বেড, মানে একটা ফ্যামিলি 4 জন থাকতে পারবে। আর এইখান থেকে একটা জানলা আছে বড়। এবার সেটা হচ্ছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, এখানে একটা কাভার্ড দেওয়া আছে, এরকম লম্বা কাভার্ড। এখানে ডাস্টবিন, একটা ওয়াশরুম, এক্সস্ট ফ্যান দেওয়া আছে, উপরে গিজার আছে, এখানে একটা বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট, বালতি, একটা নর্মাল বাথরুমে যেটুকুনি অ্যামেনিটিস দরকার হয় সেটা আছে। এটা একটা ফ্যামিলি রুম। তো এবার প্রাইসটা বলে দিই তোমাদের। যেটা ফ্যামিলি 4 বেডের রুম দেখালাম সেটা হচ্ছে 2500 টাকা, যেটা ডাবল বেডরুম সেটা হচ্ছে 1800 টাকা, আর যেটা ট্রিপল বেডরুম সেটা হচ্ছে 2200 টাকা। তোমরা যদি কোনো সময় কেউ গুয়াহাটি আসো বা কামাখ্যায় পুজো দিতে আসো, যদি মনে হয় যে এই হোটেলটা স্টে করবে, তাহলে এই হোটেলের লোকেশান, কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে তোমাকে দিয়ে দেবো। এবার আমাদের অরুণাচলকে বিদায় জানাবার পালা। সময় ঘড়ি বলছে 12টা 20। গুয়াহাটির হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম কামাখ্যা স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমরা কলকাতা ফিরে যাব। আজকে আমরা সফর করব 1 2 3 4 6 গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত সরাইঘাট এক্সপ্রেসে, যেটা কামাখ্যা থেকে 1টার সময় ছাড়বে। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কামাখ্যা স্টেশনে পৌঁছে গেলাম। আমরা যখন স্টেশনে এসে পৌঁছালাম, এসে দেখলাম অলরেডি ট্রেন স্টেশনে ঢুকে পড়েছে। ট্রেন যত কলকাতার দিকে এগোচ্ছে, সকলের মন একটু খারাপ হতে শুরু করেছে, কারণ অরুণাচলের এই 5 দিনের স্মৃতি সকলেরই মনে পড়বে। কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, তো বাড়ি ফেরা যাক। কোনো সময় আবার অরুণাচল আসবো আর তোমাদেরকেও আমার সাথে ঘোরাবো। আমার কাছে ও রিঅ্যাকশন দেবে না, তো ইচ্ছা করে বসে আছে যাতে রিঅ্যাকশনটা দেয়। রিঅ্যাকশনটা দিবি না কিছু, তাই তো? আমাকে ভাইরাল বানিয়ে দেবে। আমার মা বলবে তুই বাইরে গিয়ে তোমার আমাদের মতো করিস। হাতটা ধুয়ে এসে স্যানিটাইজার ইউজ কর। আর কেউ উঠবে না, আর ওঠা এবার সব চলে গেছে মাথা, লাগবে না। নাও স্যানিটাইজার।
আমি পরে খাচ্ছি, তুই খা না। তাহলে আর কিছু পাবে না। না পাই না পাবো, মুড়ি আছে তো আমার। মুড়ি জিন্দাবাদ। এটাকে আমি নিই। আচ্ছা পুরো ওখানে 4 টুকরো হবে। জলটা পড়েই যাচ্ছে। আগে একটু ঢোক গিলে নিল। এই চিলি ফ্লেক্স আরে ওইখান থেকে শুকনো লঙ্কা কিনে নে। আমরা এখন আসি হচ্ছে হাওড়া 14 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা আসার কথা হচ্ছে 5টা 20। ওয়েদার খারাপের জন্য 10-15 মিনিট লেট হয়েছে, অ্যাকসেপ্টেবল। বাট গাড়ি দারুণ, টাইমিং ভালো মেনটেন করে। তো আপাতত এখান থেকে বাইরে যাই, একটা ক্যাব করি, বাড়ি যাই। আবার তোমার সাথে কোনো না কোনো একদিন আবার দেখা হবে। চলো, সাইনিং অফ। তবে আজকে এখানেই আমার গল্প শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর যারা আজকে আমাকে প্রথম দেখলে তাদেরকে বলে রাখি, আমার নাম অয়ন, তোমরা দেখছিলে অয়ন স্টোরিজ। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। ঘুরে বেড়ানোর স্মৃতিগুলো আমি আমার ক্যামেরায় লেন্সবন্দি করি, আর সেই লেন্সবন্দি ফুটেজগুলো প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টায় তোমাদের সাথে আমি ভাগ করে নিই। আমিও তোমাদেরকে ভার্চুয়ালি সেই জায়গাগুলো ঘুরিয়ে দেখাই। তবে চলো, ভিডিও আজকে এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন জায়গায় দেখা হচ্ছে। অয়ন স্টোরিজ সাইনিং অফ।